নতুন আইন নিয়ে বিশ্রামগঞ্জ থানায় পুলিশের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার বিকেল ৩টায়। বিশ্রামগঞ্জ থানার কক্ষে জনগণের কাছে নতুন ৩টি আইনের বিস্তর ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ বলেন, আইপিসি, সিআরপিসি, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এই ৩টি আইন ব্রিটিশ আমলের তৈরি। ব্রিটিশরা তাদের সুবিধার্থে বানিয়েছিল এই আইনগুলো। এতদিন পর্যন্ত দেশের সরকার এই আইনগুলোকে সংশোধন করে তার উপরে নির্ভর করে চলছিল, যার ফলে দীর্ঘমেয়াদী ছিল বিচার প্রক্রিয়া। এই ৩টি আইনকে পরিবর্তন করে নতুন ৩টি আইন চালু করেছে ভারত সরকার। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ বিএনএসএস, ভারতীয় ন্যায্য সংহিতা অর্থাৎ বিএনএস এবং ভারতীয় সাক্ষ্য অধীন অর্থাৎ বিএসএ। নতুন এই ৩টি আইনের বিচার দ্বারা অতি দ্রুত সম্পন্ন হবে। কোনো অপরাধ করে যদি কোনো আসামি পালিয়ে যায় তাহলে বিচার প্রক্রিয়া চলবে এবং আসামির সাজা ঘোষণা হবে। নতুন এই 3টি আইন দেশের নাগরিকের উপকারে আসবে বলে জনগণের সঙ্গে আলোচনাকালে বললেন বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ। ওসি ছাড়াও আলোচনা সভায় ছিলেন সেকেন্ড ওসি মিঠুন সাহা, সাব ইন্সপেক্টর নবীন জমাতিয়া সহ বিশ্রামগঞ্জ থানার পুলিশ, টিএসআর এবং আম নাগরিক বৃন্দ। ওসির কাছ থেকে নতুন 3টি আইন বিস্তরভাবে জেনে নাগরিক অনেক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন বিশ্রামগঞ্জ থানা পুলিশের সাথে। ওসি আরও বলেন, পুলিশ হলো জনগণের বন্ধু, জনগণ জানমালের নিরাপত্তার দায়িত্বে পুলিশের উপর, তাই সেগুলো বিষয় পুলিশকে সাহায্য এবং সহযোগিতা করার সাথে মত বিনিময় সবাই বলেন বিশ্রামগঞ্জ থানার ওসি। আমি আমার লোক এই অপরাধ করেছে আজকাল দেখি কিছু কিছু জায়গাতে যারা আসামি আছে তখন আমি এটা অপরাধ করলাম, তখন আমি আসামি, এটা আমার প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। তো কিছু কিছু জায়গাতে আগে আসতো 511টা সেকশন ইন্ডিয়ান টাওয়ার মোড়ের মধ্যে, এই সেকশনটা এখন বলি হয়ে গেছে 368 এরকম। যেমন ধরেন আগে মাথার কিছুর ক্ষেত্রে পানিটা সর্বোচ্চ আমাদের দ্বিতীয় লাইফ কন্ডিশন এরকম বিভিন্ন আইনের মধ্যে প্রত্যেকটা আইনের সেকশন আমরা তো এর মধ্যে আইনের মতো পানিশমেন্টের বাড়ানো হয়েছে, আইনের পরিমাণ বাড়ানো হয়েছে, প্রত্যেকটা জায়গাতেই এরকম করা হয়েছে। এর মধ্যে কি থেকে অসুবিধা আছে দেখেন, আমাদের মধ্যে প্রত্যেকদিন কথা আমরা 5জন অ্যারেস্ট করি। নরমালি পাবলিকের জানা তখন আমার সামনে কি এখন কি হয়েছে, আমরা প্রত্যেকদিন গতকালকে আমাদের রাস্তা দিয়ে লাগু হওয়ার প্রত্যেকটা আমরা ডিসপ্লে গুলোর মধ্যে লিখে নিই যে আমাদের সমাজে গতকালকে 5জন লোক ইলেকট্রিক ছিল, 5জন মধ্যে অমুকের নাম অমুকের নাম অমুকের নাম তারা ইলেকট্রিক এবং তারা এই কারণে ইলেকট্রিক সেক্টর লাগায় না, ঠিক আছে, এটা জাস্ট একটা এরকম একটা সলিউশন রাখা হয়েছে। তো যেরকম আগে হ্যান্ডকাপ বানানো যেত না, কোনো আসামি যদি কোনো অপরাধ করতো আগে হ্যান্ডকাপ লাগানো যেত, কিন্তু বিষয় ক্ষেত্রে লাগানো যেত। আসলে এই আইনটা পরে বড় বড় অপরাধ যেগুলো হবে, ইন্ডিভিজুয়াল কেস, মার্ডার কেস, রেপ কেস, ডাকাতি, এরকম যত বড় বড় অপরাধ আছে এগুলোর মধ্যে অপরাধে হ্যান্ডকাপ লাগাইয়া আমরা মানে হ্যান্ডকাপ লাগাই দেবো। আমি সুপ্রিম কোর্টের জাজমেন্ট হ্যান্ডকাপ লাগানো যেত না।